চড়িয়ে এই রাজকীয় উপহার আমি সুলতানের কাছে নিয়ে যাব। তাসনিম বিনীতভাবে বলল, ঠিক আছে আব্বাজান, আপনি নিশ্চিন্তে যান, আমি একে দেখে রাখছি। জেলে চলে যাওয়ার পর এক অলৌকিক ঘটনা ঘটল। তাসনিম অবাক হয়ে দেখল, বিশাল মাছটি হঠাৎ করে মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মাছটি কাঁপা কাঁপা স্বরে তাসনিমকে উদ্দেশ্য করে বলল, হে দয়ালু যুবক তাসনিম, তুমি কি আমার সাথে একটি নেকি করবে? তাসনিম স্তম্ভিত হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একটি মাছ মানুষের ভাষায় কথা বলছে। সে বিস্ময় কাটিয়ে জিজ্ঞেস করল, হে মাছ, তুমি কথা বলতে পারো? বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তোমার কোন উপকারে আমি আসতে পারি? মাছটি বড় করুণ চোখে তাসনিমের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এই জালে বন্দী হয়ে ছটফট করছি। নদীর ওপারে আমার অবুঝ সন্তানরা ক্ষুধার্ত হয়ে কাঁদছে। তুমি যদি আমাকে একবার মুক্তি দাও, তবে আমি গিয়ে আমার সন্তানদের দুধ খাইয়ে তৃপ্ত করে আবার তোমার কাছে ফিরে আসব। আমি কথা দিচ্ছি, আমি আসবই। তাসনিম কিছুটা সন্দিহান হয়ে বলল, না, এ কি করে হয়? আমি যদি তোমাকে ছেড়ে দিই এবং তুমি যদি আর ফিরে না আসো, তবে আমার আব্বা এসে আমাকে মেরেই ফেলবেন। সুলতানের উপহার হারিয়ে ফেললে আমার রেহাই নেই। মাছটি কান্নায় ভেঙে পড়ে বলল, বিশ্বাস করো হে যুবক, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আমার মাতৃত্বের দায় মিটিয়েই ফিরে আসব। এই জাল আমাকে তিলে তিলে মেরে ফেলছে। মাছের ছটফটানি আর করুণ মিনতি দেখে তাসনিমের কোমল মন গলে গেল। সে ভাবল, একজন মা তার সন্তানদের জন্য ব্যাকুল হয়ে আছে, তাকে আটকে রাখা জুলুম হবে। পরোপকার বা নেকির চেয়ে বড় তো আর কিছু নেই। তাসনিম অসীম সাহসে জালের বাঁধন কেটে মাছটিকে মুক্ত করে দিল। মাছটি শান্ত জলে ডুব দিয়ে চোখের পলকে মিলিয়ে গেল। তাসনিম অনেকক্ষণ নদীর পাড়ে বসে অপেক্ষা করতে লাগলো। সূর্য মাথার উপর থেকে পশ্চিমে ঢলে পড়ল, কিন্তু মাছটি আর ফিরে এলো না। এমন সময় জেলের চিৎকার শোনা গেল। সে একটি উট নিয়ে ফিরে এসেছে, কিন্তু পাড়ে এসেই দেখলো জাল খালি। জেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, মাছটি কোথায় তাসনিম? ওই মহামূল্যবান সম্পদ কোথায় গেল? তাসনিম ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা বলে দিল। সে জানালো কিভাবে মাছটি তার সন্তানদের দোহাই দিয়ে মুক্তি চেয়েছে এবং সে দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছে। জেলের মেজাজ চরমে উঠে গেল। সে হাতের লাঠি তুলে তাসনিমকে নির্দয়ভাবে মারতে শুরু করলো। তুই আমার কপাল পুড়িয়েছিস, তুই আমাদের বংশের শত্রু, বলে সে গালিগালাজ করতে লাগলো। তাসনিম বাবার হাতের প্রহার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে দৌড় দিল। জেলের রাগ তখন এতটাই অন্ধ ছিল যে সেও লাঠি নিয়ে ছেলের পিছু পিছু ধাওয়া করতে লাগলো। তাসনিম আগে আগে দৌড়াচ্ছে আর তার বৃদ্ধ বাবা হাঁপাতে হাঁপাতে পেছনে ছুটছে। শেষ পর্যন্ত বয়সের ভারে জেলে ক্লান্ত হয়ে থমকে দাঁড়ালো, আর তাসনিম চোখের আড়ালে